হ্যালো ভিউয়ার্স, আবার ফিরে আসলাম ইলেকট্রিক্যাল ট্রেনিং সেন্টার আইডি ইউটিউবে। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো বা যে টপিক নিয়ে কাজ করবো আমরা, সেটি হচ্ছে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর কিভাবে কন্ট্রোলিং করে সে বিষয়গুলো জানবো, এবং ম্যাগনেটিক কন্ডাক্টর কি কাজ করে বা কি ধরনের কাজ করে সে বিষয়গুলো জানবো। তো বেশি দেরি না করে চলুন যাই টেবিলে। এটি ব্যবহার করবো, সেটি হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টর। সো ম্যাগনেটিক কন্ডাক্টর ঠিক করার জন্য আপনাকে কি ব্যবহার করা লাগবে? একটি ওভারলোড ব্যবহার করা লাগবে। তো সো আমরা ওভারলোডটি নিলাম, কারণ ওভারলোডটি আমরা কানেকশন করবো। ওভারলোডটি কানেকশন করার পর যেটি করব সেটি হচ্ছে আমরা মেন পাওয়ারটি নিব। তো এখন আমরা 220 লাইন দিয়ে চেক করবো, তার কারণে মেন পাওয়ারটি জাস্ট খালি এখানে দিব ম্যাগনেটিক কন্ডাক্টরে। ঠিক আছে, ম্যাগনেটিক কন্ডাক্টরে এখানে দেওয়ার পরে এটিকে টাইট দিয়ে দিব। টাইট দেওয়ার পরে এটি জাস্ট ওভারলোডের এনসিতে কানেকশন করব, 96 এনসি। ঠিক আছে, ওভারলোডের এনসিতে কানেকশন করার পরে এটা হচ্ছে ইনপুট কানেকশন। সো এখন আউটপুটটি এখান থেকে বের করব, যেটা 95, সেখান থেকে আউটপুটটি বের করব। আউটপুটে কানেকশন করার পর এখন যেটি করবেন সেটি হচ্ছে আউটপুটে যখন কানেকশন হয়ে যাবে তখন আপনার অফ সুইচের ওখানে এই এনসি 95 তারটি হচ্ছে আপনার অফ সুইচের কিসে বেরোতে হবে? অফ সুইচের এনসিতে বেরোতে হবে, অফ সুইচের যেটা। সো আমরা এনসিতে এখন কানেকশন করব। দেখুন, অফ সুইচের এনসিতে কানেকশন করলাম। অফ সুইচের আমরা এনসিতে কানেকশন করেছি ইনপুট। এখন আউটপুট যেটি করব সেটি আমরা দুইটি তার নিব, একটি যাবে অনে আর একটি যাবে হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরের এনোতে। ঠিক আছে, ম্যাগনেটিক কন্ডাক্টরের এনো অক্সিলারিতে। তো আমরা এটা কানেকশন করার পরে যেটি করব, এখানে দুইটি তার কানেকশন করেছি। সো দুইটি তার কানেকশন করার পর একটি তার যাবে হচ্ছে ম্যাগনেটিক কন্ডাক্টরের অক্সিলারিতে। সো অক্সিলারির অনে দিব আমরা এখানে। দেখুন, অক্সিলারি 13তে কানেকশন করলাম, অক্সিলারি 13তে। ঠিক আছে, অক্সিলারিতে 13তে কানেকশন করার পরে এটি টাইট দিয়ে দেবেন। দেওয়ার পরে আর আরেকটি তার যাবে কি অন সুইচের এনোতে, অন সুইচের এনোতে। দেখুন, অন সুইচের এনোতে কিন্তু আরেকটি তার কানেকশন করলাম, অন সুইচের এনোতে কিন্তু আরেকটি তার কানেকশন করলাম। ঠিক আছে, অন সুইচের। তো অন সুইচের ইনপুট কানেকশন করেছি, এখন আউটপুট বাকি আছে। সো আউটপুটের কানেকশনটি আপনার ম্যাগনেটিক কন্ডাক্টরের এনও 14তে যাবে। সো অন সুইচের আউটপুট কানেকশনটি ম্যাগনেটিক কন্ডাক্টরের এনোতে যাবে, এনও 14তে। ঠিক আছে, এনও 14তে। এখন এই এনও 14 থেকে একটি তার নিয়ে আপনার একটি কয়েলে দিতে হবে। তো A2 দিবেন, এনও 14 থেকে আরেকটি তার নিয়ে A2 দিবেন ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে। সো এনও 14 থেকে আমি আরেকটি তার ম্যাগনেটিক কন্ডাক্টরের কয়েলে দিচ্ছি A2। ঠিক আছে, দেখুন A2 আমি এই কানেকশনটি করছি।
অলরেডি A to A কানেকশনটি করে ফেলেছি। এখন আমাদের কাজ বাকি রইল নিউট্রাল। সো আমরা নিউট্রালটি হচ্ছে A1 এ দিব। এটা আমাদের নিউট্রালটি A1 এ দিব। এখন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের A1 এ দেওয়ার পর এখন যেটি কাজ বাকি রইল সেটি হচ্ছে আমাদের যে মেন পাওয়ারটা, সেই মেন পাওয়ারটি হচ্ছে আমরা কি করব, সেফটির জন্য সার্কিট ব্রেকারটি ব্যবহার করব। তো দেখুন এই যে সার্কিট ব্রেকারের কানেকশন করলাম। ঠিক আছে, সার্কিট ব্রেকারের আউটপুটে কানেকশন করলাম। এখন সার্কিট ব্রেকারের ইনপুটে কানেকশন করব। সো সার্কিট ব্রেকারের ইনপুটে কানেকশন করলাম। এখন যেটি করব সেটি হচ্ছে আমরা এখন পাওয়ার দেব। ঠিক আছে, তো অলরেডি আমাদের পাওয়ার দেওয়া শেষ। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে অন করব। তো দেখুন এটা অন বাটন সুইচ, আমরা এখন অন করছি। দেখুন ম্যাগনেটিক কন্ট্যাক্টর কিন্তু অন হবে। আমি ব্রেকারটি অন করব, সার্কিট ব্রেকারটি অন করে নিচ্ছি। দেখুন সার্কিট ব্রেকারটি অন করলাম। এখন আমি এই সুইচটি অন করব, ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা কিন্তু অন হবে। দেখুন ঠিক আছে, আর সুইচ যখন আমি অফ করব তখন ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি কিন্তু ছেড়ে দেবে। তো দেখুন অন করছি, অন হচ্ছে, প্লাস হচ্ছে আমি অফ করছি, ছেড়ে দিচ্ছি, অন করছি, অন হচ্ছে, প্লাস অফ করছি, ছেড়ে দিচ্ছি। তো এখন মূলত কাজ কি কাজ হচ্ছে এবং কি কারণে বা এটা অন হচ্ছে, ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি অন হচ্ছে, সে বিষয়গুলো জানবো। তো মূলত এখন কথা হচ্ছে যে ওভারলোডের কাজ কি। তো ওভারলোডের কাজ যেটি হচ্ছে সেটি হচ্ছে আপনার কখনো যদি মোটর বেশি অ্যাম্পিয়ার নেয় সেক্ষেত্রে টিপ করবে, বা মোটর যদি কোনো সময় পুড়ে যায় সেক্ষেত্রে টিপ করবে। তো দেখুন যে অলরেডি আপনার এখানে ম্যাগনেটিক কন্ট্যাক্টর, দেখুন ম্যাগনেটিক কন্ট্যাক্টরের ইনপুট কানেকশন করেছি। এখন আউটপুটে দেখুন যখন এটা টিপ করবে তখন কিন্তু আউটপুটে অলরেডি কানেকশন চলে না, আলো কিন্তু চলে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে, অন ছিলে, অন যদি থাকে তাহলে সেটা কি হবে, অফ হয়ে যাবে। যখন এটা টিপ করবে তখন কিন্তু অফ হয়ে যাবে অটোমেটিকলি। তো সেক্ষেত্রে আপনার দেখুন এখন সুইচের দেখুন আমরা এনসিতে কানেকশন করেছি, অফের এনসিতে। যখন আমি ইনপুট কানেকশন করেছি, এখন আউটপুটে দেখুন, এই আউটপুটে যখন আমি অফ করব তখন কিন্তু পাওয়ারটা ছেড়ে দিচ্ছে, তাই না? তো পাওয়ারটা ছেড়ে দিচ্ছে, তাহলে দেখুন এখানে একটি তার আমি কিন্তু ম্যাগনেটিক কন্ট্যাক্টরের অক্সিলারিতে লাগাচ্ছি। অক্সিলারিতে 13তে ব্যবহার করেছি, অক্সিলারি 13তে ব্যবহার করেছি। তাহলে এই 13তে ব্যবহার যখন করব তখন দেখুন অফ করলে আমার পাওয়ারটি কি হবে, অফ হয়ে যাবে। তখন কিন্তু ম্যাগনেটিক কন্ট্যাক্টরটি অফ হয়ে যাবে। এখন ওয়ান সুইচের দেখুন এনোতে ব্যবহার করেছি, ইনপুটটি এনোতে ব্যবহার করেছি। যখন এনোর আউটপুটে দেখুন পাওয়ার কিন্তু নাই, যখন আমি একটু অন করব তখন কিন্তু অলরেডি পাওয়ারটি চলে যাবে। দেখুন পাওয়ারটি চলে গেল। আর পাওয়ারটি ধরে রাখার কারণ হচ্ছে এই যে অফের যে এনসিতে আপনার আউটপুট দিয়েছেন, এই আউটপুটে কিন্তু অলরেডি পাওয়ার ছিল। ঠিক আছে, ওটা অফ করে দেওয়ার পরেও কিন্তু ম্যাগনেটিক কন্ট্যাক্টর যখন ছেড়ে দিবে তারপরে দেখুন কিন্তু পাওয়ারটি কিন্তু ওখানে চলে আসছে। কেন, যখন হচ্ছে অক্সিলারি দুই জায়গায় পাওয়ার হবে তখনই কিন্তু এটা অন হবে, তাছাড়াও কিন্তু অন হবে না। ঠিক আছে, তো এই হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্টরের কন্ট্রোলিং ছিল, এবং ম্যাগনেটিক কন্ট্যাক্টরে বোঝার কিছু মানে শিক্ষণীয় জিনিস ছিল। তো আজকে এ পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।